সমস্যার মধ্যে আছি, তোমাদের কি আর বোঝাবো। জীবনটা আধা বয়স পার হয়ে গেল, কি খাবো আর কি খাবো না সেটা কে ঠিক করে দেবে সেটাই নিয়ে চিন্তা করতে করতে আধা বয়স পার করে ফেললাম। এখনও 50 কেজির ওপরে ওয়েট নিয়ে যেতে পারলাম না। এখন সমস্যার মধ্যে এটাই, চোখ বলে এটা খাবো, পেট বলে ওটা খাবো, এদের দ্বন্দ্বর মধ্যে আমি নিজেই ফেঁসে গেলাম। কি করবো এখন নিজেই বুঝতে পারছি না। সকালে উঠলাম, চলে আসলাম বাজারে, পেট বলছে এটা খাবো, চোখ বলছে এটা খাবো, কিন্তু এদের মধ্যে আমার যে শরীরের কন্ডিশন সেটা একদম যথেষ্ট ভালো না। তখন বাধ্য হয়ে মন যা বললো তাই শুনে নিলাম। সিঙাড়া নিয়ে এখন সকালে খেতে বসে গেলাম। যে দোকানটায় খেতে বসেছি প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে, গোলাইচক উড়িষ্যাতে এই দোকানটা প্রচুর পরিমাণে ভিড় হয়। এখানের সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে বিকালের টিফিন সমস্ত সব কিছু এখানে থাকে, প্রচুর পরিমাণ টেস্টি হয়। চলো খাওয়া স্টার্ট করে দিলাম টেস্টি জিনিস। ওখান থেকে ঘুরে চলে আসলাম সবজি, মনে করলাম এদিকে তো খেয়ে নিলাম সকালে, যাও এবার দুপুরের রাত্রের তো ব্যবস্থাটা করতে হবে, না হলে পেটে এমন ডন মারবে যা মাথা পর্যন্ত যন্ত্রণা শুরু করবে। তাই কাঁচা বাজারে চলে আসলাম। বেগুন ডাকছে, টমেটো ইশারা করছে, সবার ইশারা শুনে লাস্টে ফাইনালি বাজারই করে নিলাম। বেগুনেরও ছাড় দিলাম না, শশাও নিয়ে নিলাম, আলুকে পকেট ভরে নিয়ে নিলাম, আর তার সাথে কালো প্লাস্টিকে হালকা করে মাংস নিয়ে নিলাম। চলতে 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 হঠাৎ রুমের মধ্যে চলে আসলাম। এসে দেখলাম আহারে, সারা সপ্তাহের জামা কাপড়গুলো যে ময়লা হয়ে পড়ে আছে তাদেরও আত্মনাত্ম শুনতে হবে। সবসময় ওয়াশরুমেই কাচি, আজকের কি করব। বললাম চলো খোলা আকাশের নিচে এদের একটু অক্সিজেন দিয়ে দিই। ওদের অক্সিজেন দিয়ে দিতে কড়ার মধ্যে আমি গরম করে সব কিছু ছেড়ে দিলাম কালার করে, যেহেতু পেটকে তো পরে সান্ত্বনা দিতে হবে। আবার চলে আসলাম সেই বালতির কাছে, বালতিটা নিয়ে হাঁটতে হাঁটতে ছাদে চলে আসলাম। ছাদে চলে এসে ট্যাঙ্কির কাছে, এখানে কোনো সময় কাচি না, আজ নতুন শুরু করব তাই চলে আসলাম এখানে এসে বালতিটা রাখলাম, হালকা করে পানিটা তো ছাড়তে হবে। পানিটা ছেড়ে ফোনটাও এখানে রেখে দিলাম। এবার কি করতে হবে, পানি ছাড়তে হবে। জামা কাপড় কাচতে গেলে পানির দরকার, ময়লা তোলার জন্য আমি ভুলেই গিয়েছিলাম। তাই হালকা করে পানি ছেড়ে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। জায়গাটাকে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে এদের ময়লাগুলো ছাল ছাড়িয়ে ভালো করে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে এগুলো আবার রৌদ্রে শুকাতে দিতে হবে। তো ফাইনালি কাঁচা হয়ে গেছে। তার মধ্যে আমি খাওয়া দাওয়া সেরে ঘুম দিয়ে উঠে বিকালে ছাদে আসলাম। ভাগ্য ভালো আজ বৃষ্টি হয়নি, সব কিছু শুকিয়ে কড়কড়ে হয়ে গেল। এদেরও দেখে নিলাম হাত দিয়ে ঠিকঠাক আছে কিনা, এদের শরীর টরীরগুলো ভিজে আছে কি গরম আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরে আর একটা ভিডিওয় দেখা হবে।